সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের কৃষিবাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা যারা মুরগি পালন করি এখন কিন্তু আমরা কোম্পানির কাছে জিম্মি হয়ে গেছি। আমাদেরও কিছু দোষ ত্রুটি আছে। কারণ হচ্ছে কি, বাচ্চার দাম যেতই থাকুক আমরা পাগল হয়ে যাই বাচ্চা তোলার জন্য, সেটাই তো এই ভুলটি আমরা কখনোই করা যাবে না। কারণ হচ্ছে কি, বাংলা একটি অনুবাদ আছে, কিনতে পাগল বেচতে ছাগল। আপনি যদি সঠিকভাবে যদি দাম কমে যদি আপনি যে জিনিসটি না কিনতে পারবেন, সেই জিনিসটি কিন্তু আপনি বেশি দামে বিক্রি করার পারবেন না, বা বিক্রি করার আপনার চিন্তা ভাবনা মাথায় থাকলে আপনি লস খাবেন 100% নিশ্চিত। কারণ হচ্ছে এখন যে বাজারটি, সেই বাজারটি হচ্ছে কোম্পানির হাতে। আপনার বিশাল একটি বাজার চলে গেছে কোম্পানির হাতে। তো কোম্পানিরা কিন্তু এখন সেট করেছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা যারা ক্ষুদ্র খামারিরা আছি, ক্ষুদ্র খামারিরা কিন্তু এই 2000 1000 আপনার মুরগি পালন করে আপনার অনেক টাকা লসের সম্মুখীন হতে হয়। কারণ এই 2000 1000 মুরগি আপনার বাংলাদেশের জন্য বা আপনার এলাকার জন্য কিছুই না। আর যখন কোম্পানিরা মুরগিগুলো বিক্রি করে তখন কিন্তু এই বাজারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় ঢাকা কাপ্তান বাজার থেকে। ঢাকা যদি বেশি পরিমাণে মুরগি উঠে তখন কিন্তু রেট কমে যায়। তখন আপনার দেখা গেছে 2000 3000 সেটের মুরগি আপনি ঢাকা নিয়েও যদি বিক্রি করেন তাহলে কিন্তু কোম্পানির সাথে আপনি বিক্রি করতে পারবেন না। কারণ হচ্ছে কোম্পানি রেট দিয়ে দেবে একটি কম দামে, আর আপনি তখন মুরগিটা বিক্রি করতে গেলে অনেক টাকা কমে বিক্রি করতে হবে। তো সেই জন্য যেটা বলতে চাইছিলাম যে আপনি যদি সঠিক বাচ্চাটা যদি আপনি কম দামে কিনতে পারেন তাহলে আপনি সেটা লাভ করতে পারবেন। আর যদি বেশি দামে কিনে আপনি মুরগি পালন করেন তাহলে কিন্তু লাভ করতে পারবেন না। এখন যারা 70 টাকা 67 টাকা 68 টাকা করে কালার বাট মুরগি বাচ্চা নিচ্ছেন, এবং ব্রয়লার মুরগি দেখা গেছে 85 টাকা 90 টাকা করে ব্রয়লার মুরগির বাচ্চা নিচ্ছেন, আপনার কিভাবে সাহস করেন যে লাভবান হবেন এই মুরগিগুলা থেকে? আপনার ব্রয়লার মুরগি কি 200 টাকার উপরে পাইকারি দাম পাবেন? আমার তো মনে হয় না 200 টাকার উপরে পাইকারি দাম পাবেন ব্রয়লার মুরগি। আর কালার বাট যে 70 টাকা করে নিচ্ছেন, কালার বাট কি 250 টাকার উপরে রেট থাকবে? আমার মনে হয় না। আরেকটি বিষয়, আপনি কিন্তু পাইকারি বিক্রি করবেন, আপনি তো খুচরা বিক্রি করবেন না। আমাদের দিকে যখন পাইকাররা নেয় মুরগিগুলা, পাইকাররা নিয়ে কিন্তু দোকানদারদের কাছে দেয়। তো এখানে পাইকাররা একটা লাভ করতেছে এবং দোকানদার বিক্রি করতেছে, তারপরে আপনি কাস্টমাররা পাচ্ছে। তো এখানে দুইটি হাত বদল হচ্ছে। তো আপনি সর্বোচ্চ 200 টাকা কেজি পাবেন এবং উনি বেচবে দেখা গেছে 220 টাকা, তারপর দোকানদার বেচবে 250 টাকা। তো সেই ক্ষেত্রে গিয়ে সেটা আপনি 200 টাকা কেজি যদি পান তাহলে কিন্তু আপনি লাভবান হবেন না, কখনোই লাভবান হবেন না। কারণ হচ্ছে 1000 মুরগি আপনার 40 বস্তার উপরে আদার খাবে, এবং 1 কেজি যদি গড়ে হয় তাহলে কিন্তু অনেক টাকা এখানে ফিটে চলে যাবে, এবং মুরগির মোটিলিটিও আছে, মারাও যেতে পারে। আর সেই ক্ষেত্রে গিয়ে আপনি 67 টাকা 70 টাকা করে বাচ্চা নিয়ে লাভবান হতে পারবেন না কালার বাট। আর ব্রয়লার মুরগিটাও সেম। আপনার যদি 1000 ব্রয়লার মুরগি নেন তাহলে 50 বস্তা আদার খাবে। আদার এবং বাচ্চার দাম মিলিয়ে আপনার একটু মোর্টালিটিটাও মিলিয়ে 1050টা বা 70টা মুরগির বাচ্চা বাদ দিয়ে আপনি হিসাব করে দেখবেন যে এই রেটটির দামটি যদি থাকে আর কোনো কারণবশত যদি দামটি আরও কমে যায় তাহলে কিন্তু আপনি অনেক টাকা লসের সম্মুখীন হবেন। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা খামারিরা আছেন, আমাদের মতো ক্ষুদ্র খামারিরা আছেন, আপনারা কিছুদিন অপেক্ষা করেন। 1 মাস মুরগি যদি আমরা না পালন করি আমাদের কিছু হবে না। তো আমরা সকলেই এই কিছুদিন অপেক্ষা করি, দেখি বাচ্চার দামটি কোথায় যায়। বাচ্চার দামটি অবশ্যই কমবে, তো কমলে তারপরে মুরগির বাচ্চা নেবেন এবং বাচ্চা উঠাবেন। আমার এই পরামর্শটি যদি আপনাদেরকে কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।